জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রতিবেশী কমিউনিস্ট চায়না গত এক দশক ধরে তাদের নিজের দেশে বসবাস করা উইঘুর মুসলমান সম্প্রদায়ের উপরে অমানবিক অত্যাচার করে আসছে। এই ধর্মীয় নির্যাতন আর অত্যাচার এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সে দেশে মানবাধিকার লঙ্ঘন করার ব্যাপারটা খুব সাধারণ ঘটনা। সারা পৃথিবী জানে যে চীনের অভ্যন্তরে উইঘুর মুসলমান সম্প্রদায়ের উপরে কি হচ্ছে। সারা পৃথিবী জানে যে চীনের অভ্যন্তরে মুসলিম সম্প্রদায়ের কোনো মানবাধিকার নেই। এতদিন আমরা জেনেছি যে তাদের উপাসনালয়গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এতদিন আমরা জেনেছি যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে চীন সরকার কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্বিচারে হত্যালীলা চালাচ্ছে। আর এবছর যেটা হলো সেটা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম পালনের ওপরেই একটা ভয়ঙ্কর আঘাত করা হলো। এবছর চীন সরকার উইঘুর মুসলমানদের কোনো রকম রমজান পালন করা বা উপবাস করার ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। রমজান পালন করলেই গ্রেফতার করা হচ্ছে কমিউনিস্ট চীনে। আমি জানি আমার এই কথাটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য লাগবে, আর তাই পরপর 4টে মিডিয়া হাউসের রিপোর্টটা আমি আপনাদের সামনে আনছি। নিজে কানে শুনুন কি ঘটছে কমিউনিস্ট চায়নাতে মুসলমানদের ওপরে। Meanwhile, Pakistan's iron brother China is up to its old games. The Muslim holy month of Ramadan is on, and a new report on Chinese Muslims is out. These are the Uyghurs in China's Xinjiang province. They're among the most persecuted people in the world, and our reports say they're not being allowed to fast during Ramadan. घर में मुसलमानों ने जहां रमजान के पवित्र महीने की शुरुआत की है, वहीं चीन में मुसलमानों को उपवास यानी कि रोजा रखने पर प्रतिबंध और निगरानी का सामना करना पड़ रहा है। यहां पर मुसलमानों की सांस्कृतिक और धार्मिक परंपराएं तेजी से हमले का शिकार हो रही हैं। ये जानकारी एक मीडिया रिपोर्ट में सामने आई है। आरएफए रिपोर्ट के अनुसार स्थानीय अधिकारियों और अधिकार समूहों ने कहा है कि शिनजियांग के उत्तर पश्चिमी क्षेत्र में उइगरों को आदेश दिया जा रहा है कि वो अपने बच्चों को उपवास यानी कि रोजा न करने दें। बाद में अधिकारियों की ओर से पूछताछ की गई है कि क्या उनके माता पिता को भी रोजा नहीं रखने दिया जा रहा है। आरएफए की रिपोर्ट के अनुसार विश्व उइगर कांग्रेस के प्रवक्ता दिलशाद रिशित ने कहा है कि रमजान के दौरान अधिकारियों ने शिनजियांग के 1811 गांव में 24 घंटे निगरानी प्रणाली लागू कर दी है, जिसमें कई परिवारों पर 24 घंटे नजर रखी जा रही है। নিশ্চয়ই নিজে কানেই শুনলেন, নিশ্চয়ই বিশ্বাস করলেন। বছরের পর বছর ধরে চীনের মুসলমানদের ওপরে যে নির্বিচারে অত্যাচার হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এ ব্যাপারে পৃথিবীর কোনো মুসলিম দেশ কিন্তু আজ পর্যন্ত মুখ খোলেনি। মুখ খুলেছে বরং খ্রিস্টান জার্মানি সরকারের মুখপাত্র কি বলছে সেটাও আমরা নিজে কানেই শুনব। As we speak, the German foreign minister is in Beijing. This is what she said earlier today. Since respect for human rights is also in our economic interest, I explained to my colleague in our bilateral talks that we are concerned that the scope for civil society engagement in China is shrinking. Human rights are being curtailed. What this means for Uyghurs is documented in black and white in the report of the আপনারা জানেন যে গত এক দশক ধরে চীনে উইঘুর মুসলমান সম্প্রদায়ের উপরে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের নতুন করে পড়ানোর ব্যবস্থা হচ্ছিল, নতুন করে শিক্ষা দেওয়ার অছিলায় তাদের উপরে অকথ্য অত্যাচার যে করা হচ্ছে সেটা আমার কথা নয়, আন্তর্জাতিক মিডিয়ায় বহুবার প্রকাশিত হয়েছে। আমার কথাটা হয়তো আপনারা বিশ্বাস করতে চাইবেন না, তাই রাষ্ট্রপুঞ্জের সভায় একজন উইঘুর কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালিয়ে আসা এক হতভাগ্য মহিলা, মুসলিম মহিলা কি বলছে ভাঙা ভাঙা ইংরেজিতে নিজে কানে শুনুন। যদি না বুঝতে পারেন আমি সাবটাইটেল বাংলা করে দিচ্ছি, সেগুলোও পড়তে পারেন, কিন্তু মন দিয়ে শুনতে হবে তার কথা, এই হতভাগ্য মুসলিম মহিলার কথা। That's when China began rounding up Uyghurs and putting them into concentration camps. China calls them re-education and training camps. It says people were sent there to these camps to prevent radicalization. Those who survive and escape have horror stories to tell. Here's one such. On 1st of April 2017, all women detainees were chained onto the bed. I was chained to the bed for 20 days. First they shackled my feet and then they detained. The women's condition in the detention centers are horrible. All women are shackled and our language of Uyghur will prohibit to speak. আর অন্য আরেকজন উইঘুর মুসলিম মেয়ে যে চীনের এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালিয়ে এসেছে, তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যদি আমরা নিজে কানে শুনি হয়তো আমরা জ্ঞান হারাবো, আমরা বিশ্বাসই করতে পারবো না। কি বলছেন এই মুসলিম মহিলা আরও একবার নিজে কানে শুনুন। ইংরেজি বুঝতে অসুবিধা হলে বাংলায় সাবটাইটেল করে দিয়েছি, সেগুলো পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। My name is Mihir Gotursun.
I try to explain my all horrible story in Chinese concentration camp with my broken English, but my English is not very good, but I try to explain. And I am first thanks for my Allah give me a second chance to for life, and then thanks for all Muslim brother and sister here stay with us and protect all Uyghur Muslim. Car enter to police car inside, they push me strongly. I fall down and broken my nose. I need to scream, but I cannot because he stick my mouth. From that time until more than 2 months, I spent the Chinese camp without, I don't know where is my 3 kids and my parents or my husband. আশা করি শুনলেন, বুঝলেনও যে রি-এডুকেশনের নামে চীনে মুসলিম সম্প্রদায়ের ওপরে কি অকথ্য অত্যাচার চলছে। পৃথিবীর কোনো মুসলিম দেশই চীনের বিরুদ্ধে একটা কথাও বলছে না, যদিও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত একজন অফিসার এর প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে একটা বিবৃতিও জারি করেছে। এই বিবৃতিতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত অফিসার কি বলেছে এটাও আমরা শুনবো নিজে কানে। A former Human Rights Watch chief described the situation like this. So, for example, even today in the Xinjiang region of China, where the Chinese government is detaining, 1 million Uyghur Muslims to force them to abandon their religion, their culture, and their language. That's, one of the biggest crimes against humanity being committed today. Forced to abandon their religion, culture, and language, he says. The camp survivor earlier said she was not allowed to speak her language. And now reports say they're not being allowed to fast during Ramadan. নিশ্চয়ই শুনলেন, বুঝলেন, উপলব্ধি করলেন যে কমিউনিস্ট চীনে মুসলিম সম্প্রদায়ের ওপরে ঠিক কী ঘটছে। চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপরে এতদিন মানবাধিকার লঙ্ঘন চলছিল, আর এখন পবিত্র রমজান পালন না করতে দিয়ে তাদের সম্পূর্ণভাবে তাদের ধর্মীয় অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে চীনে। সারা পৃথিবীর মানুষের কাছে কমিউনিস্ট চীনের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ ক্রমশ বুঝতে পারছে চীনে আর যাই হোক মানবাধিকার বলে কিছু নেই, ধর্ম পালনের অধিকার বলে কিন্তু কোনো কিছু নেই। আর তাই একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি বলবো যে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সকলের থাকা উচিত, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকা উচিত। বর্বর চীনের এই অমানবিক আচরণের একজন শিক্ষক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই। আর সেই সঙ্গে আমি জানতে চাই যে সারা বিশ্বের যে সমস্ত মানুষ মানবতার পক্ষে, যারা ধর্মীয় স্বাধীনতার পক্ষে, তাদের কাছে জানতে চাই যে কমিউনিস্ট চীনে যে তাদের দেশে মুসলমানদের ধর্মীয় অধিকারকে সম্পূর্ণ রকমভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের মানবাধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, চীনের এই অমানবিক আচরণের বিষয়টাতে আপনার মতামত কী? নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে আপনার সম্পূর্ণ মতামত নির্দ্বিধায় লিখবেন। কমেন্ট বক্সে সকলের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম। ভালো থাকুন। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন দেখা হবে। আজ এ পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।